খলিফা আমি তোমার কল বানিয়ে দিতে পারবো না, তোমার সহায় আমাকে লাগে না। আবু লুলুল মনে মনে আঘাত, মনে মনে দুঃখ নিয়ে বাড়ির দিকে ফিরিয়ে যায় আর কয় রে খলিফা উমর, আমি শুনছিলাম মদিনার মানুষের মুখে তোর সামনে কেউ কথা বলতে পারে না, কথা বললে তুমি শিরশ্ছেদ করিয়া দাও, কাল্লাটা দোখণ্ড করে দাও। আমি আবু লুলুল জীবনে যদি বাঁচি থাকি রে উমর, আমি তোকে ছাড়বো না। একদিন হইল আমি তোমাকে আমার ছুরির কাছে তোকে ঘায়েল করে নেব। আবু লুলু বহুদিন পরে ওই হযরত উমর খলিফা মুসলিমিন যে মসজিদে নামাজ পড়ে গো, আবু লুলুল মুসলমানের রূপ নিয়ে, সুন্নতি ড্রেস নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদের ফজরের নামাজের আগে আসিয়া আগা কাতারের মধ্যে দাঁড়ায় আছে। সাহাবা কেরাম নামাজের কাতারে দাঁড়ায়, হায় রে মদিনার রাষ্ট্রপতি হযরত উমর নামাজ পড়াইবে। আবু লুলুল ওই কাপড়ের ভিতরে দুধারি খুঁজি ছুরিটা ভিতরে নিয়ে আছে গো নামাজের কাতারে। বহুদিনের মনের দুঃখ, বহুদিনের মনের আবেগ, আজকে আমি হযরত উমরকে পৃথিবীর থেকে সরাইয়া দিয়ে দেব। আমার মনের আবেগ আমার দুঃখ খাটাইতে পারে নাই, আমাকে সত্য দিয়েছে, আমি আবু লুলুল আজকে দেখে থাকবো। যত মানুষ নামাজের কাতারে সাহাবা কেরাম দাঁড়াইয়া গেল, একটা মানুষ যদি মুসলমানের সুরত নিয়ে, সুন্নতি সুরত নিয়ে নামাজের হালতে যায়, নামাজের কাতারে যদি দাঁড়ায়, কন্ত বাবা লোকটা বাড়ি করে দিতে পারবেন কি? যাবে না। আবু লুলুল এত সুন্দর ড্রেস নিয়ে খলিফা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে। হযরত উমর খলিফা আসি গেলেন, নামাজের ইমামের জায়গায় দাঁড়াইবেন। আবু লুলুল মনে মনে ভাবলেন দাঁড়ার সাথে সাথে ছুরি চলা যাবে না, কারণ এনার মধ্যে একটা নিয়ম আছে, যখন আল্লাহু আকবারকে নিয়াজটা বাঁধবে তখন নামাজের নিয়ম নষ্ট করবে না। আমি ওই সময় ছুরিটা চালু করে দেব। বেঈমান আবু লুলুল, ও বন্ধুগণ শুনিয়া রাখেন গো, ওই বেঈমান আবু লুলুল ওই সময় খলিফা রাষ্ট্রপতি যখন আল্লাহু আকবারকে নামাজের নিয়াজটা বানিয়ে নিলেন, সূরা ফাতিহা শুরু করে দিলেন, আবু লুলুল ওই সময় ছুরিটা বার করিয়া ওই সময় ছুরিটা বাড়ি করে কাপড়ের তল থেকে এমন ভাবে হযরত উমরের শরীরের মধ্যে গো একবার না, দুইবার না, তিনবার পর্যন্ত বাড়ি দেয়। হযরত উমর খলিফা মুসলিমিন ওইভাবে নামাজ প্রথম রাকাত যখন সিজদা যাওয়া আবার তিনবার মারে দিল, ছয়বার আগে করে কুঞ্চি বাড়ি দিল। হযরত উমর খলিফা মুসলিমিন নামাজের মধ্যে প্রথম কেরাতের মধ্যে ঢুলি পড়ে নাই, ওইভাবে রুকু সিজদা দিয়ে হযরত উমর খলিফা দাঁড়িয়ে গেছিলেন। দ্বিতীয় রাকাত নামাজ খলিফা উমর পড়াইতেও পারে না, আর থাকতেও পারে না। ওই সময় হযরত উমর খলিফা নামাজ নষ্ট করতে দেবে না। তার পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান বিন আউফ, ওনাকে টানিয়ে দিয়ে বলছে, কাঁদছে, রে আব্দুর রহমান নামাজ নষ্ট করা যাবে না। আব্দুর রহমান দেখ, আয় আয় আমার পরে সূরা মিলিয়ে নামাজটা তুমি শেষ করিয়া দাও, আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না। আব্দুর রহমান বিন রব ওই সময় ইমামের জায়গায় যা সূরা মিলিয়ে নামাজটা তাড়াতাড়ি শটের মধ্যে শেষ করে দিল। আবু লুলুল ছুরি মারার পরে পালার চেষ্টা করলো। ওই সময় কত মুসলমান, কতটা মুসাল্লিরা মুমিনরা ভয়ের চোটে পালিয়ে গেছে, আর কতগুলা যাবার দায় নাই, আমার জীবন যাবে রে, ইনি কোন মানুষ রে, আমার খলিফাকে কি করলো রে। খলিফা যখন নামাজের কাতারে থাকি মসজিদের বারান্দা দিয়ে ডুলি পড়ে গেলেন, ওই সময় বেঈমান আবু লুলুলকে সাপড়ে ধরল গো। ওই সময় আবু লুলুল ভাবলো আমার কিনারা মারি শেষ করে দেবে, কত জঘন্য শাস্তি দিবে। কিতাবে আছে ওই সময় আবু লুলুল নিজের অস্ত্র দিয়ে নিজেই শেষ হয়ে গেলেন, যাতে না এনার হাতে আমি কষ্টই মৃত্যু না হয়। নিজে শেষ হয়ে গেল। নামাজ ইমাম শেষ করলেন, দৌড়ি গেলেন নামাজিরা, সাহাবা কেরাম দৌড়ি যা খলিফা মুসলিমকে দেখলে রক্ত রক্তিত হয়ে চলিয়েছে।
সবাই বললেন আর দেরি করা যাবে না, বাড়ির দিকে ধরে চলো। হযরত উমর খলিফা রাষ্ট্রপতিকে সবাই ঘাড়ে কাঁধ করে নিয়ে কাঁদতে কাঁদতে খলিফা রাষ্ট্রপতির বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ কেমন করে খবর পেয়েছে তার বড় ছেলে, আমার আব্বা আজকে বলে মসজিদে দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ির থেকে দৌড় মারতেছে, বাড়ি থেকে বিড়ি থেকে আব্দুল্লাহ দেখতেছে মানুষের ঘাড়ে, সাহাবাদের ঘাড়ে আমার আব্বা আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে গেলে আমার আব্বাকে কে গো, আজকে মদিনার জমিনে আমার আব্বা আঘাত করে, ওরা পৃথিবীতে কেউ নাই। আব্দুল্লাহ দৌড়ে গেছিলেন যে আব্বা, ওগো আব্বা, কে গো তোমাকে আজকে ক্ষতি করলো গো আব্বা? তোমার সামনে এমন কোন মানুষ নাই অস্ত্র চালাইতে পারে না, জোরে কথা বলতে পারে না। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে যখন যায় বাড়িতে নিয়ে যায় ওনাকে খলিফা রাষ্ট্রপতি ওমরকে যখন শুয়ে তুলেন, আব্দুল্লাহ দেখে কান্দে, রে শোনা আব্বা, আব্বা গো একটা বার কথা বলো আব্বা, আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ। আব্বা আমাকে না যখন তখন আব্দুল্লাহ আব্দুল্লাহ করে থাকেন। আব্বা তুমি দুই চোখ বন্ধ করেছো কেন? আব্দুল্লাহ আর বেশি দেরি করলো না, তাড়াতাড়ি মক্কার একজন ভালো চিকিৎসক বিজ্ঞর কাছে চলে গেলেন। ভালো চিকিৎসকের কাছে যায়া আনিয়া বললেন, ও কবিরা চিকিৎসক সাহেব, আমার আব্বা চিকিৎসার ব্যবস্থা করিয়া দেন। আব্দুল্লাহ চোখের পানি বন্ধ হয় না। আব্দুল্লাহ রে, আমি তোর আব্বা চিকিৎসা করবো বাবা, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে তুমি এক গেলা দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ আমি তোর আব্বার চিকিৎসা শুরু করে দেব। আব্দুল্লাহ ঘরের মধ্যে দৌড়ে দেয়া এক গেলা দুধ আনি ওই কবিরাজ বিখ্যাত হাতে দেয়। না না আব্দুল্লাহ, আমার হাতে দিয়ে লাভ নাই, তোমার নিজ হাত দিয়া তোমার বাবাকে দুধ পান করিয়া দাও। আব্দুল্লাহ রে, তোর আব্বাকে নিজ হাত দিয়ে দুধ পান করিয়া দাও। আব্দুল্লাহ যখন নিজের বাবার মুখের মধ্যে দুধ দিয়ে দেয়, ওই সময় দুধ যখন মুখের ভিতরে ঢুকিয়া যায়, যে দিকে চুরি ঢুকতে গাও ওই দিকে দুধের চড়া গুলো বেরিয়ে যায়। কবিরাজকে বিখ্যাত ডাক্তার বলছে, আব্দুল্লাহ রে বাবা, আমি তোর আব্বা চিকিৎসা করতে পারবো না বাবা, আমার দ্বারা তোর আব্বা সুস্থ হবে না, আমি চলে গেলাম। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে কি বেটা রে, কি কান্দ রে। আব্দুল্লাহ পাগলার মতন হয়ে গেল। আব্দুল্লাহ খবর পেয়েছে মদিনায় একদম বিখ্যাত চিকিৎসক আছে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে মদিনার বিখ্যাত চিকিৎসকের বাড়ি থেকে পৌঁছে গেলেন। আব্দুল্লাহ যে কান্দে, মদিনার বিজ্ঞ চিকিৎসক বলো, বাবা এই বেটা তুই কাঁদছিস কে, তুই কান্দ কেন, তুমি কে? কইছে আমি রাষ্ট্রপতি ছেলে, আমার নাম আব্দুল্লাহ, আমার বাবা হযরত ওমর। বাবা খলিফা ওমরের কি হয়েছে? আমার আব্বার অসুস্থ। ও কবিরাজ চিকিৎসক দয়া করে চলো। আব্দুল্লাহ কানুন দেখে আর সহ্য করতে পারে না। আব্দুল্লাহ কান্দিস না, আব্দুল্লাহ চল তোর বাবার চিকিৎসা আমি করবো। আব্দুল্লাহ পাশে পাশে মদিনার চিকিৎসা যখন আসে গো, আসি দেখে সাহাবারা কাঁদতেছে। আব্দুল্লাহ বড় বিজ্ঞ চিকিৎসক আনলেন। আব্দুল্লাহ যে দেখে তার বোন হাফসা কান্দি পাগল হয়ে আছে। হযরত ওমরের একটা মেয়ে গো, তার নাম হযরতে হাফসা। হাফসা কান্দি জমিনে পড়ি পাগল হয়ে আছে। ওই সময় চিকিৎসক বলল, আব্দুল্লাহ মদিনার থেকে ডাকে আনি, তুমি যদি কান্দ আমার কথা শোনো, আমি তোর বাবার এখন চিকিৎসা শুরু করে দেব। ঘরের মধ্যে যাও, আঙ্গুরের রস মানে তুমি আমার হাতে আনে দাও, আমি তোর বাবার চিকিৎসাটা শুরু করে দেব। আব্দুল্লাহ দৌড়ে দিয়া ঘরের মধ্যে আঙ্গুরের রস মানে আর কান্দে, শোনা মা দুধ পান করে দিলাম, একটা চোখ মেলি দেখলাম না।
আমি তোমার জন্য আঙ্গুরের রস বানাইতেছি আব্বা। আবদুল্লাহ আঙ্গুরের রস মানে আনি সামনে দাঁড়াইল। প্রখ্যাত কবিরা চিকিৎসা বলো, আবদুল্লাহ রে, তোমার বাবার মুখে আঙ্গুরের রসটা তুমি খোয়া দাও। আবদুল্লাহ আঙ্গুরের রস মুখে দিয়ে দেয় আর কান্দে। ওরে শোনা আব্বা, তুমি আঙ্গুরের রস কেন খাওয়া না? মুখের মধ্যে আঙ্গুরের রস যখন বাবারা ঢালিয়ে দেয়, সব রসগুলো ভিতরে যায়। যেদিকে ছুরি লাগছে গো, ছুরি বেরিয়ে গেছে গো, সেই দিকে আঙ্গুরের রসগুলো বেরিয়ে যায়। মদিনা চিকিৎসা বলে, আব্দুল্লাহ আমি পারলাম না তোমার বাবার চিকিৎসা করতে। বাবারে, এত দূর থেকে আমি আসলাম, আমার ভাগ্য হলো না। তোমার আব্বার আমার দ্বারা চিকিৎসা হবে না। এক বন্ধুগণ, আব্দুল্লাহ ঢুলে পড়ে যাই গো। আমার আব্বার জন্য এত কষ্ট করলাম, আমার আব্বাকে কেউ সুস্থ করিতে পারে না। আজকে সমাজে কত আব্বা আছে গো, বিছনায় যদি পড়ে থাকি গো, একটা ট্যাবলেট দেনওয়ালা সন্তান মেলে না। কত মা আছে রে, মা বিছনায় যদি পড়ে থাকে, একটা আঙ্গুরের রস পর্যন্ত মা খাইতে পারে না। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করছে, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলো, কালা সালাতু আলা ওয়াক্তিহা। ওগো নবী, নামাজটা ভালো যদি হয় তারপরে কোন আমল আছে নাকি? নবী বলেছে, কালা বিরুল ওয়ালিদাইনা।